ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। স্থান বেলুর মঠ, 30শে এপ্রিল 1913। প্রশ্ন: মহারাজ, আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি, কিন্তু ধ্যান তো একেবারেই হয় না। সেই জন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায়। মহারাজ বলছেন, মনে এইরূপ নৈরাশ্য আসা স্বাভাবিক। আমার দক্ষিণেশ্বরে একবার এইরূপ হয়েছিল। আমার তখন বয়স কম, আর ঠাকুরের বয়স তখন প্রায় 50। কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো। একদিন কালীঘরে ধ্যান করছি, কিছুই হচ্ছে না। মনটা ভারী খারাপ হলো। ভাবলুম, এতদিন এখানে আছি, কিছুই তো হলো না, কি নিয়েই বা থাকা যায়। দূর ছাই, ওকেও কিছু বলতে পারছি না। আর 2-3 দিন এরূপ থাকলে বাড়ি চলে যাব, সেখানে মন 5টা নিয়ে ব্যস্ত থাকবে। এই ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি। ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন। আমায় দেখে ঘরে ঢুকলেন। আমাদের তখন নিয়ম ছিল কালীঘর থেকে গিয়ে তাঁকে প্রণাম করে জল টল খাওয়া। গিয়ে তাঁকে প্রণাম করলুম। তখন তিনি বললেন, দেখ, তুই যখন কালীঘর থেকে এলি তখন দেখলুম তোর মনটা যেমন জালে ঢাকা রয়েছে। আমি ভাবলুম, তাই তো, তিনি যে সব জেনেছেন। আমি বললুম, আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন। তিনি তখন আমার জিভে কি একটা যেন লিখে দিলেন। অমনি আমি আগেকার সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম। তার কাছে যখন ছিলুম তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতুম। এই জন্যই সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার। মন্ত্র নেবার এবং দেবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচেত পরে ঠকতে হয়। এ তো 2-1 দিনের সম্পর্ক নয়। আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই। যদি দেখি ছাড়ে না, তখন বলি, এই নাম 1 বছর অন্তত 1000 বার জপ করো, পরে দেখা করো। অনেকে এতেই ভেগে যায়। একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয় জানো? তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির। একজনকে মন্ত্র দেওয়ার আগে ভাবলুম, দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই তবে তাকে মন্ত্র দেব, নচেত নয়। 1 ঘন্টা ধ্যানের পর সেই এক মূর্তি দেখতে পেলুম। পরে জিজ্ঞাসা করে জানলুম ওই মূর্তি তার ভালো লাগে। আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না, তাই যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক না। খুব ধৈর্য চাই গা, খুব ধৈর্য চাই। ধৈর্য করে সাধন করে যাও, যতক্ষণ না বস্তু লাভ হয়। খুব কাজ করে যাও। প্রথম খাটতে হয়। একবার শেখার পর ক্রমে শান্তি আসবে। আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবলই অভিযোগ করে আর বলে, মহারাজ কিছুই হচ্ছে না, আমি 2-3 বছর তাদের কথা মোটেই শুনি না। তারপর তারা নিজেরাই এসে বলে, হ্যাঁ মহারাজ, এখন কিছু কিছু হচ্ছে। এ ব্যস্ত হবার জিনিস নয় গো। 2-3 বছর খুব ভালো করে সাধন করতে হয়, তারপর আনন্দ পাবে। এই কথা শুনে খুশি হলুম। আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ ছেড়ে নিতে চায়। জয় ঠাকুর, জয় তু শ্রী মহারাজ।